আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি আমরা নতুন একটা অধ্যায়, অ্যালকাইল হ্যালাইড। নতুন অধ্যায় শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন নতুন টপিকস ভিডিও করার সাথে সাথে তোমাদের হাতে চলে যায়। তাহলে আমরা শুরু করি আজকের নতুন টপিকস, অ্যালকাইল হ্যালাইড। বলে রাখি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তার কারণ এখানে রয়েছে আমাদের উডস বিক্রিয়া, রয়েছে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া আর গ্রিগনাট বিক্রিয়া। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিকসগুলো। তাহলে শুরু করা যাক। অ্যালকাইল হ্যালাইড বহুবার আমরা শিখেছি। অ্যালকাইল হ্যালাইড হলো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন প্রতিস্থাপিত হওয়ার পর যে যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অনেকবার আমরা করিয়েছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। কেননা মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের বহু বিক্রিয়ার মধ্যে আমরা কিন্তু একটা শেষ করে ফেলেছি। তাহলে শুরু করি। প্রথমেই হলো অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। আজকে আমরা প্রস্তুতি করব মাত্র 3টা পদ্ধতি। 1, অ্যালকেন থেকে সরাসরি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। 2, অ্যালকিন থেকে। 3, অ্যালকোহল থেকে। এগুলো সবগুলোই কিন্তু আমাদের পরিচিত। শুরু করি তাহলে। প্রথমে আসি অ্যালকাইল হ্যালাইড এর সাধারণ সংকেত RX। আরটা হলো CH3, CH2, CH3, CH2 ইত্যাদি। মিথাইল, ইথাইল, প্রোপাইল। এক্সটা হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইডের প্রথম সদস্য কিন্তু মিথাইল ক্লোরাইড, তারপরে ইথাইল ক্লোরাইড। আমরা এখানে এক্স এর পরিবর্তে Cl দিলাম, বিআর দিতে পারি, আই দিতে পারি, CH3, CH2, Cl ইত্যাদি। প্রস্তুতি। 1, অ্যালকেনের সাথে সরাসরি ক্লোরিনের বিক্রিয়া। আমরা 3টে পদ্ধতিতে এই প্রস্তুতিগুলো দেখাবো কিন্তু। 2, অ্যালকিন থেকে। 3, অ্যালকোহল থেকে। তাহলে আমি আবার বলি, 3টে পদ্ধতিতে কিন্তু আমরা আজকে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করব। 1 নাম্বার, অ্যালকেনের সাথে সরাসরি ক্লোরিনের বিক্রিয়া, বহুবার করে করেছি। 2 নাম্বার, অ্যালকিন থেকে। 3 নাম্বার হলো অ্যালকোহল থেকে। মিথেন ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে 1:1, এটা সবসময় 50-50 থাকবে, সমান সমান থাকবে। তাহলে কি হবে? এখানে প্রখর সূর্যালোক বা ইউভি লাইট। তাহলে কি হবে? এখানে CH3Cl। যদি নেই আমরা CH3 ইথেন, একে যদি আমরা ক্লোরিনেশন করি একই শর্তে, ইউভি লাইট বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আমরা এগুলো কিন্তু করেছি। তারপরে আবার এটা তোমাদের বোনাস মনে করিয়ে দিচ্ছি। যদি আমরা এরকম যদি করি, CH3, ক্লোরিনেশন ইন প্রেজেন্স অফ 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কি হবে? স্যার এটার নাম কি জানো? এটার নাম হলো নিওপেন্টেন। যে 1, 2, 3, 4, 5টা পেন্টেন। স্যার নিওপেন্টেন সাধারণ পদ্ধতির নাম হলো নিওপেন্টেন। এটাও জানার দরকার আছে। এমনি বিপাক পদ্ধতি কি নাম হবে? 2,2-ডাইমিথাইল প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, নিওপেন্টেন।
নিও স্যার, নিওটা কোথা থেকে যেন আসে? নিওটা আসে কোন একটা চেনে, মানে সরল হাইড্রোকার্বনের 2 নম্বর কার্বনে যদি 2টা শাখা থাকে তখন তাকে বলবো আমরা নিও, যে 2টা শাখা। প্রোপেনের এই 2 নম্বর 1 2 3, এই 2 নম্বর কার্বনের 2টা শাখা, একটা শাখা থাকলে আইসো যৌগ হতো, যেহেতু 2টা শাখা সেজন্য নিও। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে CH3, এখানে একটা CH3, এখানে CH3, এইখানে হলো CH2Cl, নিও পেন্টাইল ক্লোরাইড, নিও পেন্টাইল ক্লোরাইড। তাহলে আমরা অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব এটা আমরা শিখে ফেললাম। অ্যালকিন থেকে 2 নাম্বার, অ্যালকিন থেকে আমাদের মনে আছে ইথিলিন, এটা হলো ইথিলিন, একে যদি আমরা HBr এর সাথে বিক্রিয়া করাই, HBr, তাহলে কি হবে? একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, বিআরটা এখানে চলে আসবে, তাহলে উৎপন্ন হবে CH3 CH2 Br। দেখো এটা হলো R, এটা হলো X, অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল। যদি আমরা নেই CH3 CH ডাবল বন্ড CH2, একে HBr, তাহলে কি উৎপন্ন হবে? H কোথায় যাবে, Br কোথায় যাবে? এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ, একটা ধনাত্মক অংশ, একটা ঋণাত্মক অংশ, এক্ষেত্রে কে কোথায় যাবে? অবশ্যই তোমরা মার্কোনিকভের সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করবে। তাহলে ধনাত্মক অংশ যাবে সেই কার্বনে যে কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি, এটা ধনাত্মকের পরিমাণ বেশি, তাহলে CH3, এখানে CH, এইখানে আসবে একটা Br, এখানে CH3, হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল মূলক, এটা হ্যালাইড। অ্যালকোহল থেকে 3 নাম্বার, অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহল, একে যদি আমরা দুইভাবে আমরা করেছিলাম, একটা হলো, এটা কি আমরা করেছিলাম ঠিক স্মরণ করতে পারছি না, এটা আদৌ তোমাদের শিখিয়েছি কিনা। তাহলে অ্যালকোহলকে সরাসরি আমাদের তৈরি করতে হবে CH3Cl, সবচাইতে উপযুক্ত এটা হবে ফসফরাস পেন্টাক্লোরাইড, এক ধাপে বিক্রিয়া হবে, ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এই অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা, অনেকে কি করবে এখানে HCl দিয়ে দেবে, এটা কিন্তু খুব টাফ বিক্রিয়া, শুধু HCl দিলে কিন্তু বিক্রিয়া করে না। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে কি হবে? একটা কোরিন এই ওইসকে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে কোরিনের জায়গায় চলে আসবে, বাকি থাকবে POCl3 প্লাস HCl। এই প্রোডাক্টটা কিন্তু আমরা কিন্তু ভুলে যাই। ফসফরাস পেন্টাক্লোরাইডের একটা কোরিন এই ওইসকে সরিয়ে দিচ্ছে, তাহলে এখানে থাকছে অক্সিজেন আর একটা হাইড্রোজেন, অক্সিজেনটার ভিতরে ঢুকে যাবে, ওই যে অক্সিজেনটা এখানে ঢুকে গেল ওর 5 যোজনী স্যাটিসফাই করার জন্য, 3টা কোরিন আর 2টা অক্সিজেন, মোট হলো 5টা ইলেকট্রন। তাহলে ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড এর নাম হলো ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড। আর কি হলো? একটা কোরিন, এই যে একটা কোরিন থাকছে, এখানে একটা গেল, এখানে 3টা গেল, 3 আর 1 4টা। স্যার ওখানে একবারে 4টা নিতে পারতো না? না, 4টা নিতে পারতো না, 4টা নিতে গেলে এর 4টা আর অক্সিজেনের 2টা 6টা হয়ে যেত। ফসফরাসের আউটার মোস্ট শেলে 5টার বেশি থাকতে পারে না। যদি আমরা নেই ইথাইল ক্লোরাইড, ইথাইল অ্যালকোহল, একে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে? ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে, এই যে ইথাইল ক্লোরাইড প্লাস ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড প্লাস HCl। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট এটাকে তোমাদের মনে রাখতেই হবে যে অ্যালকোহল থেকে এক ধাপে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হলো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড না দিয়ে আমরা যদি জিঙ্ক ক্লোরাইড আর HCl দেই, HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, তাহলেও কিন্তু, বা
এখানে আমরা জিঙ্ক প্লাস HCl দিতে পারি, তাহলে কি উৎপন্ন হবে? CH3Cl। এখানে যদি একই জিনিস দেই জিঙ্ক প্লাস HCl, তাহলে কি উৎপন্ন হবে? CH3CH2Cl। বাকি থাকছে আমার HCl, এখানেও HCl তৈরি হবে। ঠিক আছে। ও সরি, এখানে পানি তৈরি হবে, যেহেতু আমাদের অক্সিজেনটা সরে যাচ্ছে, এখানে অবশ্যই পানি তৈরি হবে, এখানে সেল তৈরি হবে, এখানে পানি তৈরি হবে। তাহলে এই হলো আমাদের অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। আমরা আর এগোবার আগেই একটা কথা বলে রাখি, সেটা হলো এর পরেই রয়েছে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস গুলো। সেটা হলো ওকস বিক্রিয়া, সেটা হলো গ্রিগনার বিক্রিয়া, সেটা হলো SN1 বিক্রিয়া, সেটা হলো SN2 বিক্রিয়া, E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া। এগুলো আমরা সামনের ক্লাসে করব। আর সামনের ক্লাসে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে পৌঁছে যাবে তোমাদের হাতে। সবাইকে ধন্যবাদ।